আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্বজুড়ে আবারও যুদ্ধের গন্ধ। হঠাৎ ভেনেজুয়েলা কেন আন্তর্জাতিক সংবাদ শিরোনামে চলে এসেছে? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, আমাদের ভূমিতে যদি যুক্তরাষ্ট্র হামলার চিন্তাও করে তাহলে তারা এমন জবাব পাবে যা ইতিহাসে লেখা থাকবে। কিন্তু সত্যি কথা হলো, এই হুঁশিয়ারি শুধু শব্দ নয়। পশ্চিমা মিডিয়ার রিপোর্টে বলছে, ভেনেজুয়েলার সীমান্তের কাছে মার্কিন গোয়েন্দা ড্রোনের গতিবিধি নজরে এসেছে। এবার প্রশ্ন হলো, কেন এত আলোচনা, উত্তেজনা লাতিন আমেরিকার মাটিতে? আপনি কি ভাবছেন, এটি কি শুধু রাজনৈতিক নাটক, নাকি সত্যিই বড় কিছু ঘটতে চলেছে? এই ভিডিওতে আমরা দেখব পুরো কাহিনী, ভেনেজুয়েলার পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এবং সংঘাতের প্রভাব কিভাবে পুরো বিশ্বকে স্পর্শ করতে পারে। চলুন শুরু করি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার সীমান্ত অঞ্চলে মার্কিন গোয়েন্দা ড্রোনের সক্রিয়তা নজরে পড়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো স্পষ্ট বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের সেনারা প্রস্তুত। ভেনেজুয়েলা এখন আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। মাদুরোর এই বক্তব্য শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক মঞ্চেও উত্তেজনা তৈরি করেছে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং প্রতিবেশী কলম্বিয়ার সঙ্গে গোপনে আক্রমণাত্মক সামরিক মহড়া পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। অন্যদিকে ওয়াশিংটন জানিয়েছেন, তারা শুধু গণতন্ত্র রক্ষায় কাজ করছে। তাদের বক্তব্য হলো, তারা লাতিন আমেরিকার মানুষের জন্য দায়িত্বশীল এবং পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি আসলে নতুন রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল। বিশেষ করে যদি আমরা ভেনেজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দেখি, মার্কিন হস্তক্ষেপে এই অঞ্চলে সামরিক ও রাজনৈতিক প্রভাব আরও বাড়বে। ভেনেজুয়েলার ভিতরকার পরিস্থিতি। ভেনেজুয়েলায় এখন সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। দোকানদার থেকে শুরু করে স্থানীয় স্কুলের শিক্ষক পর্যন্ত সবাই ভয় পাচ্ছে। যদি কোনো সামরিক সংঘাত শুরু হয়, একদিকে অর্থনীতি নিম্নমুখী হবে, অন্যদিকে রাজনৈতিক সংঘাত গভীর হচ্ছে। মাদুরো সরকারের মতে তারা দেশের জনগণকে রক্ষা করতে চাইছে, কিন্তু সাধারণ মানুষ ভয় পাচ্ছে। এখন কি সত্যিই যুদ্ধ হবে, নাকি কেবল রাজনৈতিক নাটক? এটি এখন সময়ের পরীক্ষা। ভেনেজুয়েলার আন্তর্জাতিক সম্পর্ক। মাদুরো শুধু যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করছেন না, তিনি আন্তর্জাতিক মঞ্চকেও সমর্থন চাইছেন। রাশিয়া এবং ইরান ইতিমধ্যেই ভেনেজুয়েলাকে সামরিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন। এর মানে হলো, যদি কোনো বাহ্যিক আক্রমণ ঘটে, ভেনেজুয়েলা একা লড়বে না। এই পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতির জন্য বড় পদচিহ্ন তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামতে তারা বলছেন যে যদি ভেনেজুয়েলার মার্কিন হস্তক্ষেপ শুরু হয়, এটি শুধু দুই দেশের সমস্যা হবে না, পুরো লাতিন আমেরিকা অঞ্চলের জন্য একটি বড় বিপদের সংকেত। বিশ্লেষকদের মতে দুটি বড় কারণ এই সংঘাতকে বিপজ্জনক করে তুলছে। এক, ভূ রাজনৈতিক কারণ। রাশিয়া এবং ইরানের সামরিক সহায়তা ভেনেজুয়েলাকে শক্তিশালী করছে। এটি একটি বৃহত্তর আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ, যেখানে শুধু দেশ দুটি নয়, মহাদেশের বিভিন্ন রাষ্ট্র ও বিশ্ব শক্তি জড়িত। দুই, মানবিক কারণ। যুদ্ধ হলে শুধু সাধারণ মানুষের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। ভেনেজুয়েলার নাগরিকরা ইতিমধ্যে অর্থনৈতিক সংকটে ভুগছে। মাসিক মূল্য, জ্বালানি, খাদ্য ও ঔষধের অভাব রয়েছে। যদি সামরিক সংঘাত শুরু হয়, এটি নতুন মানবিক বিপর্যয়ের সৃষ্টি করতে পারে। ভবিষ্যতের ঝুঁকি। বিশ্লেষকরা মনে করছেন, এমন সংঘাত বিশ্বব্যাপী তেলের বাজারকে প্রভাবিত করবে, কারণ ভেনেজুয়েলা তেল উৎপাদনের ক্ষেত্রে অন্যতম বড় দেশ। তাদের উৎপাদন বা রপ্তানি ব্যাহত হলে সারা বিশ্বে জ্বালানির দাম বৃদ্ধি পাবে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী স্থানীয় মানুষ আতঙ্কিত। এক দোকানদার বলেন, আমরা শুধু চাই আমাদের পরিবার নিরাপদ থাকুক। রাজনৈতিকরা নিজেদের নিয়ে খেলা করছে, আমরা এখানেই ভুগছি। এক স্থানীয় শিক্ষক যোগ করে বলেন যে বাচ্চারা স্কুলে নিরাপদে যাচ্ছে না। মহড়া ও ড্রোনের খবর আমাদের জীবনকে প্রভাবিত করছে। এই সাধারণ মানুষের কণ্ঠ আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ বা রাজনৈতিক উত্তেজনার সবচেয়ে বড় বলি সাধারণ মানুষ। বিশ্বের নজর এখন লাতিন আমেরিকার দিকে। বিশেষজ্ঞরা বলছেন 2025 সালে এই পরিস্থিতি একটি নতুন ঠান্ডা যুদ্ধের দিকে পরিচালিত হতে পারে।
ভেনেজুয়েলা কি হবে পরবর্তী ইউক্রেন, এটি প্রশ্ন নয় বরং একটি সতর্ক বার্তা। যদি বড় শক্তি রাষ্ট্রগুলো নিজেদের শক্তি প্রদর্শনের জন্য ল্যাতিন আমেরিকায় হস্তক্ষেপ করে, সাধারণ মানুষ ও অর্থনীতি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা হচ্ছে, রাজনৈতিক সমাধান জরুরি। দুই পক্ষেই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সশস্ত্র সংঘাত এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পর্যবেক্ষণ। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভেনেজুয়েলার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষকে রক্ষা করা কোনো রাজনৈতিক বা সামরিক পদক্ষেপ নেওয়ার আগে মানবিক দৃষ্টিকোণ সর্বোচ্চ গুরুত্ব পাবে। তাই প্রশ্ন উঠেছে, ভেনেজুয়েলা কি হবে নতুন সংঘাতের কেন্দ্র? বিশ্ব শক্তিগুলো কি এই অন্ধ প্রতিযোগিতা কত দূর যাবে আমাদের মনে রাখতে হবে। ইতিহাস প্রমাণ করেছে, যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তাদের জীবন, পরিবার, নিরাপত্তা সবই বিপন্ন। তাহলে এই পরিস্থিতি থেকে শিক্ষা নিন। শান্তি ও কূটনীতি সবসময় প্রাধান্য পেতে হবে। কোনো দেশ একা শক্তি প্রদর্শনের জন্য যুদ্ধের পথ বেছে নিলে সর্বশেষ ক্ষতিগ্রস্ত হবে নিরীহ মানুষ। এবং এই গল্প এখনও চলছে। ভেনেজুয়েলার ভবিষ্যৎ, লাতিন আমেরিকার শান্তি এবং বিশ্বের স্থিতিশীলতা সবই এখন আমাদের চোখের সামনে। দেখা যাক কি হবে। ধন্যবাদ সবাইকে।